নমস্কার, আমি পাপিয়া। তোমরা দেখছো পাপিয়ার গল্প কথা। প্রতিদিনের জীবনের খুঁটিনাটি গল্প, হাসি, আনন্দ আর একটু ভালো লাগানি। চলো আজকের গল্পটা শুরু করা যাক। আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর আমার সকালের ঘরের পুজোটা হয়ে গেছে। এখন ভাবছি একবার মন্দির থেকে ঘুরে আসি। আজকে যেহেতু মেয়ের বাবা অফিস যাচ্ছে না, তো সকালে এতটা তাড়াহুড়ো নেই। মেয়ে এখনও ঘুমোচ্ছে, মন্দির থেকে এসে মেয়েকে কিছু একটা বানিয়ে দেবো। তো চলো এখন মন্দির থেকে জলটা ঢেলে আসি। আর এই যে আমার ঘরের বাবাকে জল ঢেলে দিয়েছি। আর এই যে মন্দিরের জন্য থালাটা সাজিয়ে নিয়েছি, সব একদম ডাব্বা ডাব্বাই নিয়ে নিয়েছি। ভেবেছিলাম জল ঢালতে যাব না আজকে মন্দিরে, কিন্তু যদি সে চায় আর কে বাধা দেবে। এই যে থালা সাজিয়ে নিয়েছি, একদম সব ডাব্বা ডাব্বাই ভরে নিয়েছি। চলো জলটা ঢেলে আসি। এই যে দেখো মন্দিরে এখন পুজো হচ্ছে। মন্দিরে তো চলে এসেছি, আর আমার জলও ঢালা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে মায়ের মন্দিরে এসেছি, পাশেই আছে ভোলেনাথ। এই যে সকাল সকাল সুন্দরভাবে পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন পুজো হচ্ছে। সকাল সকাল দেখো মন্দির থেকে বাড়িতে যাচ্ছি, কিন্তু একদম রাস্তাটা ফাঁকা। হালকা হালকা তো বৃষ্টি পড়ছিল, এখন বন্ধ হয়ে গেছে। সকাল সকাল কিন্তু মন্দির থেকে ঘুরে আসলে খুব ভালো লাগে, কিন্তু রোজের তো আর সকাল সকাল সময় হয় না, তাই কাজ বাজ সেরেই যাই, একটু দেরিই হয়ে যায়। চলো চলে এসছি, এখন ঘরে যাই। আর এই যে দেখো মেয়েকে ছাড়তে গেছিলাম, আর বৃষ্টিটা দেখো, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে না। আর এই যে দেখো ভিজে ভিজে ঘরে এসেছি বৃষ্টিতে। যাই হোক, মেয়ে ভিজে নিয়ে অফিস স্কুলে পৌঁছে দিয়ে যখন বাড়ি ফিরছি তখনই প্রচুর বৃষ্টি হচ্ছে। তো চলো এখন ফ্রেশ হয়ে নিই। নাস্তা খেয়ে এসছি রান্নাঘরে, আর রান্নাটা করে নিচ্ছি। আজকে বেশি কিছু করবো না, আজকে যেহেতু সোমবার, আমরা সবাই নিরামিষই খাবো, মানে খাবোই না আমরা ভাত। নিরামিষ রুটি তরকারি এইসব আর কি, ফল টল খেয়ে থাকবো। সেই জন্যে মেয়ের জন্য আর তার বাবার জন্যই খালি রান্না হচ্ছে। আলু ভাজা করেছি, আর তার সঙ্গে এই যে ডালটা সেদ্ধ করে রেখেছি, এখনও সম্বুরিনি। আর কালকের একটু মাংস আছে, তো ওটাই এখন ওদেরকে দিয়ে দেবো। আলু ভাজা নামিয়ে ডালটা সম্বুরে নিয়েছি, ডালটা একটু ফুটে গেলেই ডালটা হয়ে যাবে। আর রান্না তো ধরো হয়েই গেল, এখনও 1টা বাজেনি, আর 1:30টার পরেই মেয়েকে আনতে যাব। এখনও 30 মিনিটের মতন তো হাতে আছে, তো ততক্ষণ আমার ঘরটা একটু অবসল হয়ে আছে, ওটা চলো গুছিয়ে নিই। ঘরটা অবসল হওয়ার কারণ এইটা বলতে পারো, কেন এই জামা কাপড় রাখার স্ট্যান্ডটা আমি ঘরে রেখেছিলাম, তোমরা তো দেখেইছো। আমি ভাবলাম কিচেনে যদি জায়গা আছে তো কিচেনেই রেখে দিই। আর এখন চলো আগে রান্না হয়ে গেলে কিচেনটা পরিষ্কার করি, বাসন টাসন ধুয়ে ফেলি, তারপরে ঘরটা গুছিয়ে নেব। একদম কিচেনে দেখো বাসনপত্র ধুয়ে একদম গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি। এখন চলো যাই রুমে। আর রুমে এই যে বিছানার অবস্থাটা, আর ঘরটা দেখো খালি একবার। এটা তো মনে হয় আমার আধ ঘন্টার অনেক বেশি সময় লাগবে। চলো দেখি, যতটাই সময় লাগুক করতে তো হবেই। আর এই যে দেখো অবসল ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন চলো যাব মেয়েকে আনতে। এখন দেখো মেয়েকে আনতে যাব, এবার বাইরে এলাম, দেখছি ভালোই কিন্তু মেঘটা ধরেছে। চলো কিছু করার নেই, অনেকটা সময়ই হয়ে গেছে, বেরিয়ে পড়ি। এখন বাজে বিকেল 4:30, আর বৃষ্টিটা হয়নি বলে বাইরে একটু এলাম ঘুরতে। গোলা টোলা একদম কিন্তু ধরে যাচ্ছে। বাইরে এসেছি, চলো আমাদের চায়ের জন্য একটা মশলা পাতার গাছ লাগানো আছে, ওই গাছটা থেকে একটু পাতা তুলে নেব। আর এই গাছটা দেখতে পাচ্ছ তো, এটাই চায়ে বলো কিংবা বিরিয়ানি হলে যে জলে দেয় না চালের সঙ্গে, সেই তাতে সবই কিন্তু খুব সুন্দর লাগে। চলো দুটো তুলে নিয়েছি, এটা দিয়ে এখন চা বানাবো। বাইরে হচ্ছে বৃষ্টি, আর এই যে চা নিয়ে বসে পড়েছি, আর তার সঙ্গে নিয়েছি 1 প্যাকেট মোনাকো বিস্কুট। চলো এখন বৃষ্টির সাথে চাটা এনজয় করি। এখন দেখো সন্ধ্যাবেলা রান্নাঘরে এসেছি, আর আজকে রান্না করছি সাবুর খিচুড়ি। আজকে যেহেতু সোমবার, এই যে সাবুদানাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, তার সঙ্গে আর কি ধনে পাতাগুলো কেটে দিয়ে দিয়েছি। সাবুগুলো ঝরঝরে হয়ে গেছে একদম ভিজে। আর একদম বাদামটাও হচ্ছে ভেজে নিয়েছি, বাদামটা একটু এরকম পিষে নেব আর কি, থেতো করে নেব যেটাকে বলে। আর আলুটা দেখো ভাজা হয়ে গেছে। নিরামিষের দিন কি আর খাবে বলো, সোমবারের দিন এটাই একটু ভালো। রুটি তো আর সব সময় খাওয়া যায় না, লুচিও সব সময় খাওয়া যায় না।
একদম ঝুরঝুরে হয়ে গেল সাবুদানার খিচুড়ি। এবার দিয়ে দেবো ভেজে রাখা বাদামটা, একটু ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এতে কিন্তু খুব কম তেল লাগে। অনেকে কিন্তু বাদামটাকে মিক্সিতে পিষেও দেয়, যার যেটা পছন্দ আর কি। তো চলো, আমার হয়ে গেল সাবুদানার খিচুড়ি। এটা এখন সবাই মিলে, এই যে দেখো গরম গরম সাবুদানার খিচুড়ি নিয়ে বসে পড়েছি। এগুলো কিন্তু গরমই খেতে ভালো, ঠান্ডা হলে একদমই ভালো লাগে না। এই যে দেখো নাস্তা টাস্তা খেয়ে মেয়ে এখন পড়ছে, আর আমার মেয়ে কিন্তু এরকম শুয়ে ছাড়া এখন লিখতেই পারেনি। তো যাই হোক, এখন লিখতে থাকছে, আর এই যে বই খাতা একদম মিলে রেখেছে। চলো মেয়েকে এখন পড়িয়ে দিই। আর আজকের গল্পটা তাহলে এখানেই শেষ করছি। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গল্পটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন আরও একটি গল্প নিয়ে। ধন্যবাদ।